কোদিয়া কলা কোদিয়া কলা এটাতে কালার শিখতে হবে কালার আইডেন্টিফাই সাইমালটেনিয়াসলি আপনার কালার আইডেন্টিফিকেশন হবে। কালার সেটা কোনো শিখতে পারবেন বাংলায় রঙের ধর্ম শিখলো সেই বিষয়ে ছোট বড় হয়ে গেছে না এক সেকেন্ড আপনার প্রেফারেন্সটা মাতৃভাষাতে দিতে to be given in primary level because মাদার টাং আর আমরা এখানে আমাদের হয় সেম এরকম বাচ্চারা ক্লাস 1 এ আসলে ওদেরকে ও আ থেকে শুরু করতে হয়। তো এখানে আমরা যেরকম ও আ দিয়ে একটা গাছ তৈরি করেছি, ঠিক আছে? তো যেমন ও দিয়ে আমরা কোনো স্বরচিহ্ন পাই না, এখানে খালি রাখা হয়েছে। তারপর আ দিয়ে যেরকম আকার আসে, আ দিয়ে আকারের ওরা ধারণাটা শিখলো, আ আম। ও দিয়ে অজগর, এখানে কোনো স্বরচিহ্নের ব্যবহার হয় না। তারপর যেরকম ট্রেনিং দিচ্ছি এটা হলো সংখ্যাটা শিখলো আর আমাদের নামটা শিখলো না দুইটা দিলাই না এটা তিনটা স্যার এটা মোস্টলি ক্লায়েন্ট স্টুডেন্ট মানে আমরা এখানে ইংরেজিতে ব্যবহার করছি, এখানে আমরা আরও করে রাখি মানে এই উইন্টারটা মানে কিরকম হয় এটা উইন্টারের চিত্রটা ইন্টারভিউ ঘন্টা হ্যাঁ এটা হলো প্রি উইন্টার। এটা বুকের মধ্যে এটা ইংরেজিতে আছে আর এটাতে বাংলাতে আছে। এটার মধ্যে আমি শুধু আর্ট পেপারটা আর যেটা ওই যে এফ সাইজ যেটা কালার পেপার আছে এটাই ব্যবহার করছি, আর এই লেখাগুলো কিন্তু স্টুডেন্টের। ওকে সেকেন্ড স্যার লিটারেচার মধ্যে এটা শুধু এই এফ সাইজ যে কালার পেপার ব্যবহার হয়েছে এটা স্টুডেন্টরা করছে। হ্যাঁ সেটা স্টুডেন্ট। এটা স্যার এটাতে এরকম আইসক্রিম স্টিক এটার উপরে কার্ড পেপারের মধ্যে কেটে ওটা দিয়ে মানে ওই যে এফোর সাইজে কালার পেপারটা দিয়েছি। এরকম করে সিরিয়াল নাম্বার 10 পর্যন্ত শিখাইয়া, তারপরে বিফোর হলে আপনারা এরকম বান্ধাইয়া করিয়া বান্ধিয়া এটা করিয়া, তারপরে টুল বিফোর কিতা আছে 1 এরকম, আর 3 পরে কিতা আছে এটা দেখাইয়া 2 আছে 3 আগে সামনে এছাড়া এগুলো তো আপনারা আর ওই দিকেও একটা আছে এক্সাম্পল হচ্ছে প্রজাপতিটা সামনে আছে না এটা বিফোর, আর ওইখান থেকে পিছন দিকে আছে এটা আপনারা এক্সাম্পল একটা টান দিয়া এটা বিপদ কি সরাসরি তাকে আকারিকারের মধ্যে নিয়ে যাবেন না ওগুলা না আকারিকারের মধ্যে আগে তো রিডিংটা হয়ে গেল, যেদিন থাকলো আকারিকারের মধ্যে যাব, তারপর আকারিকার বানানো বন অন্তন বন এরকম করতে পারেন আকারিকার না দিয়ে সরাসরি না তখন আকার তখন 3+2 মানে হাতে হ্যাঁ এই হাতে দুইটা প্রথম কোটে 1 2 3 4 5 অনেকগুলো তারপরে আমরা এখানে দাগ আছে এগুলো দিও দাগ দিয়ে হতে হ্যাঁ দাগ দিও বা আঙ্গুলে দেখাতে আঙ্গুলটা আঙ্গুলে দেখাতে হ্যাঁ যোগফলটা কমন থাকে ওরে পাঁচ করে এখান থেকে আমরা আসছি আচ্ছা বলুন তো দেখি আপনার কোনটাকে বলবেন আমরা ইউজ করে কালারিতে কালারিং দিয়ে 4 পেপার 4 পেপার কালারিং দিয়ে সেলোটেপ ফেভিকল যেমন সেটা দেখে বাচ্চারা বলবে প্রথমে তারা বানান শুদ্ধ করে পড়তে পারবে, অর্থপূর্ণ এবং প্রাসঙ্গিক ছবির সাহায্যে শিশুর ছাপা সমৃদ্ধ পরিবেশের সম্পর্কে ধারণা করতে সুবিধা কিরকম আমরা দিতে পারি। তো এর লাগে আমরা এখানে গাছ রাখছি এবং একটা এখানে আমার দেখো 3টা পাখি আছে অলরেডি, তো আমি 1 2 3 আমরা গণাইতে পারবো আর গণনাটা শিখলো। তারপরে আমরা যদি ইচ্ছা করি যেমন আরো 2টা পাখি আমরা 2টা ডালের মধ্যে বলবো, তো এখন কয়টা হলো তাদের পার্টিসিপেশন হবে। হ্যাঁ পার্টিসিপেশন হবে। তো এইভাবে আমরা তারা কিন্তু নিজেও জানতো না যে তারা যোগ অঙ্ক করেন, কিন্তু আমরা যোগ কিছু কইতাম না। তো
তো এইভাবে যেমন এখন 5টা পাখি আছে, আমরা 3টা পাখি এখান থেকে উড়িয়া গেল গিয়া, আমরা তো সরাইলিব হইতাম না, এখন উড়িয়া গেল গিয়া, তো কয়টা রইলো, তো তারা কোন ওদেরকে বোঝাতে হবে যে এই যে পিঁপড়ে আর ফড়িংয়ের একটা গল্প আছে। এই পিঁপড়ে এরকম সবসময় মানে সামারে গ্রীষ্মকালে খাবার টাবার যে খাবার নিয়ে নিয়ে জমা করছে, সব সঞ্চয় করে রাখছে। সেই সময় ফড়িং আবার ওদেরকে উল্টো মানে চিট করছে, ভেঙাচ্ছে যে তোমরা এরকম করছো, আমি তো গান করতে ভালোবাসি, আমি গান করে সময় কাটাচ্ছি, তোমরা এভাবে খাবার জোগাড় করে খাবার রাখছো। কিন্তু ঠিক উইন্টারে এসে দেখো পিঁপড়ে মানে উইন্টার যখন চারিদিকে বড় করছে, তো উইন্টারে পিঁপড়ে কিন্তু ঘরে বসে খাবারটা সঞ্চয় করে নিচ্ছে, ঘরে বসেই খাচ্ছে। কিন্তু তখন ফড়িংটা বলছে যে ও তো আগে কিছু করেনি কাজ, এখন ও কাঁপছে, ঠান্ডা কাঁপছে, বলছে হেল্প মি, আই এম হ্যাঙ্গিং। এদেরকে থাকে, এগুলোকে ইউজ করে আমরা মোটামুটি রিউজ করেছি, রিসাইকেল করেছি, আমরা এটাও আমরা মেনলি আমরা ইয়ে করেছি। তো সেম খেলার মাধ্যমে আমরা বললাম যে এই উঠাবো, এখন বললাম এটা সিলিং থাকি, এই জন্য বললাম এটা সিলিং থাকি, ও বলবে। তো আমরা দেখলাম না কারেক্ট বলেছে এটা এটা ওটা। এখানে আমরা বলেছি নাম্বার নেই, মানে সংখ্যার নাম, এটা স্টার্টিংটা আমরা করবো কি, এরকম আমরা এই যে টুলগুলো আছে, টুলগুলো আমি স্টার্টিং বলবো যে এটা 1, এটা 2, এরকম করে আমরা বলবো। তারপর আমরা বলবো হলো আমরা লিখি এরকম, আর 1 ইংলিশ লিখলে আমরা এরকম, আর আমরা বানানো লিখি বললাম সেই মধ্যে আসছে প্রতিবার এইভাবে ওয়ানটা কি একদম মানে আসছে বন্ধু আছে এবং কি একটা বললাম পেজ বক্সটা বললাম খোলার পরে এখানে সংখ্যাটা জানতো 41 না সেটা পারবেন না ছিল সঙ্গে কতবার নিল 41 not 40 FIUN 40 FIUN স্পেলিং ঠিকও আছে, প্রনাউন্সিয়েশন অনেক तीन একবার মানে আপনারা যে তিন একটা দুইটা তিনটা একবার নেই খবর দেওয়া হবে 7টা। এই খবরটা মৃতকে কবর দেওয়া হবে সকাল 7টায়। এই খবরটা পৌঁছে দিও। খবর আর খবর কিন্তু এটা এখান থেকে না, খবর না, খ খ গ খ। তো এই জায়গাগুলো আপনারা এক্সারসাইজ করছেন। আর গ্রামাঞ্চলে যেসব স্কুল আছে এগুলো ভীষণ ঘুরমেলে ব্যাপার, বাড়িতে গেলে তো আরো বিগড়ে ফেলে। বাড়িতে যারা শেখায় আপনাদের হয়তো ঠিকঠাক করলেন কিছু, বাড়িতে গিয়ে যখন বাড়িতে কেউ আবার শেখায় তখন তারা আবার প্রবলেম বিগড়ে দেয়। ছ ওই তো ক খ খ এমফেসিস চ ছ খ খ ক খ। এখন হাওয়া হাওয়া বললে হবে না, হাওয়া হাওয়া না, হাওয়া হাওয়া। তো দিস আর দি থিংস ইউ ওদেরকে সংখ্যা লেখাতে পারবো। প্রথমে আমরা ওদের জন্য 1 2 দেখাবো। প্রথমে আমরা একটা হচ্ছে 1 আমরা 2 দেখাবো, 3 দিয়ে 3 দেখাবো। এখান থেকে ওদেরকে কালারটাও শেখাতে পারবো কি কি কালার। তারপর এখান থেকে আবার শিখছিলাম, যখন এখানে দুটো দিলাম, দুটো দিয়ে যখন যোগ করবো যোগের সময় যখন যোগের সময় দুটো থেকে যদি একটা বাদ দিয়ে দিই কয়টা হয়, তখন আবার এখানে যোগটা এইভাবে দেখাতে পারলাম। তারটা দিয়ে আবার এখানে সেম যোগ দেখাতে পারবো। এগুলো দিয়ে আমরা যুগও দেখাতে পারবো, এগুলো দিয়ে আমরা বিয়োগও দেখাতে পারবো, এগুলো দিয়ে আমরা সংখ্যা দাঁড়ানো দিতে পারবো। এটা হলো নাম্বার, আমরা হাতের ছাপে এটা মানে কালারফুল দেওয়া যায়, বাচ্চারা আকর্ষণ হয় তার জন্য।